তাহলে তাহলে যেটা ব্যাপার যে আফটার 2 years his age will be equal to sum of his two children. সরি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। আফটার 20 years his age will be equal to sum of his two children. তাহলে যে ব্যাপারটা হচ্ছে আফটার 20 years, তাহলে আফটার 20 years লোকটার এজ কত হবে? আফটার, এখন ওর বয়স এক্স আছে, তাহলে আফটার 20 years এজ অফ ফাদার এক্স প্লাস 20, আফটার 20 years এজ অফ সাম অফ দ্য এজ অফ টু সান কত হবে? এখন ওয়াই ছিল, এখন ওয়াই, তাহলে ওয়াই প্লাস 20 হয়ে যাবে। তাহলে বলতেই পারি যে 20 বছর পর এদের দুজনের বয়স সমান হয়ে যাবে। এজ অফ ফাদার উইল বি ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য এজ অফ টু সান। দ্যাট উইল বি, তাহলে আমার সেকেন্ড ইকুয়েশনে কী তৈরি হচ্ছে ভালো করে দেবে, এখানে লিখছি। তাহলে সেকেন্ড ইকুয়েশন তৈরি হচ্ছে যে এক্স প্লাস 20 ইকুয়ালস টু ওয়াই প্লাস 20। তো সরি, একটা জিনিস করতে ভুলে, সাম অফ টু চিলড্রেন, সাম অফ দ্য টু চিলড্রেন, সাম অফ দ্য এজেস অফ টু চিলড্রেন। এবার দেখো ভালো করে, ওয়াই তো তোমার ওদের সাম ছিল, তাই না? ওদের দুজনের এজ ছিল, ওয়াই ছিল, ওদের সাম ছিল, তোমার ওয়াই ছিল, সরি এটা একটু ভুলে গেছিলাম। তো দুজনের এজ সাম ছিল, প্রেজেন্ট এজ, ওদের দুজনের সাম করলে ওয়াই বেরোচ্ছে। এবার 20 বছর পরে ফার্স্ট যে সান তারও 20 বছর বাড়বে, আবার সেকেন্ড সানেরও 20 বছর বাড়বে, তাহলে টোটাল কত এজ বাড়বে? টোটাল 20 × 2। ফার্স্ট সানের 20 বছর বাড়বে, সেকেন্ড সানের 20 বছর বাড়বে, তাহলে টোটাল কত বাড়বে? তাহলে 2 × 20, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস 40 বাড়বে, তাহলে ওয়াই প্লাস 40 হবে। তাহলে এখানে কত হবে? ওয়াই প্লাস 40 হবে অবভিয়াসলি, এখানে 2 × 20 হবে অবভিয়াসলি, দুটো বাচ্চা, তাহলে প্রত্যেকটা 20 করে বেড়েছে, তাহলে 20, 2 × 20, 20 কেন 40 হলো বুঝতে পারলে? না, দুটো বাচ্চা আছে, তাহলে প্রত্যেকজনে 20 বছর করে বেড়েছে, তাহলে দুজনে 20 বছর করে বেড়েছে, 2 × 20 40 হবে, ওয়াই প্লাস 40 হয়ে গেল। তাহলে এখানে তাহলে কী ইকুয়েশনটা দাঁড়াচ্ছে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 20, এদিকে চলে এলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 20 চলে এলো। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2 and this is my equation number 1, বার করো। এবার বলেছে দেখো 13 এর সাম বলেছে একটা ডিয়ার পার্ক, the number of heads and number of legs, ঠিক আছে, of a deer and human were counted, গোনা হয়েছে। মানে বলেছে একটা তোমার ডিয়ার পার্কে যতগুলো হিউম্যান ভিজিটার এসছে এবং যতগুলো তোমার ডিয়ার আছে তাদের হেডস এবং লেগ কাউন্ট করার পরে বেরিয়েছে কতগুলো? 41টা হেড বেরিয়েছে। এটা মানুষেরও আছে, হরিণেরও আছে, সব একসাথে। আর টোটাল লেগস বেরিয়েছে, হরিণ আর মানুষের পা মিলিয়ে টোটাল লেগস ওখানে 36 লেগস পেয়েছে। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিয়ার্স অ্যান্ড হিউম্যান ভিজিটার্স ইন দ্য পার্ক। তাহলে পার্কের মধ্যে কতগুলো হিউম্যান ভিজিটার এসেছিল এবং কতগুলো ডিয়ার আছে সেটা আমাকে পার করতে বলেছে। তাহলে আমি লেট দ্য নাম্বার অফ ডিয়ার্স বি এক্স and human visitors by obviously। তাহলে দেখো 41টা হেড আছে, বাট 41টা হেড যদি থাকে তাহলে যদি আমি বলতে পারি টোটাল নাম্বার অফ ডিয়ার প্লাস টোটাল নাম্বার অফ হিউম্যান ইকুয়ালস টু 41। সবারই একটা করে মাথা থাকে, ডিয়ার হোক বা মানুষের হোক, সবারই একটা করে মাথা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 41, নাম্বার অফ হিউম্যান হেড প্লাস নাম্বার অফ ডিয়ার হেডস ইকুয়ালস টু 41 অবভিয়াসলি। ফার্স্ট ইকুয়েশন আমার হয়ে গেল।
এবার সেকেন্ড ইকুয়েশন আমার যেটা হচ্ছে যে বলেছে যে এটা হেডের একটা ইকুয়েশন বেরিয়েছে। সেকেন্ড ইকুয়েশন বলেছে যে নাম্বার অফ লেগস 136। তাহলে দেখো মানুষের কটা লেগ হয়, দুটো লেগ হয়, আর ডিয়ারের কটা লেগ হয়, চারটে লেগ হয়। তাহলে 4 ইন্টু এক্স প্লাস, আর মানুষের কটা লেগে দুটো হয়, 2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 136 লিখতে পারি। তাহলে 4x প্লাস 2y ইকুয়ালস টু 136। এটা সেকেন্ড ইকুয়েশন হয়ে গেল। তো ফার্স্ট থেকে সেকেন্ড ইকুয়েশন এলিমিনেশন করবে, বেরিয়ে যাবে। একটা কাজ করতে পারো, এখান থেকে ছোটো করার জন্য 2 কমন নিতে পারো। 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 136। তাহলে 2x plus y equals to 136 by 2, that is equals to 68। এখান থেকে সেকেন্ড ইকুয়েশন যেটা বেরোলো আমার, সেকেন্ড ইকুয়েশনে এটাকে সেকেন্ড ইকুয়েশন করে দাও। 2x plus y equals to সরিয়ে দাও 68। এখান থেকে x আর y এলিমিনেট করে বার করে দেবো। এবার যেটা হচ্ছে তোমার 14 বলেছে দ্য 10% of red balls were added to 20% of the blue balls. The total was 20. বলেছে 10% of the red balls were added to 20% of the blue balls. 10% of the red balls were added to the 20% of blue balls. ঠিক আছে, এবং টোটাল বল দাঁড়াচ্ছে তো বলে 10% অফ রেড বলস। ঠিক আছে, 10% অফ রেড বল কী করা হয়েছে, অ্যাড করা হয়েছে কার সাথে, 20% অফ ব্লু বলের সাথে, এবং টোটাল বলের সংখ্যা কী ধরে 24। লেট দ্য নাম্বার অফ রেড বলস, আমি এক্স হচ্ছে, আর নাম্বার অফ ব্লু বলস আমি ওয়াই ধরছি। ঠিক আছে, তাহলে কী আসছে আমার, 10% অফ এক্স প্লাস, মানে এক্সের 10% বলে রেড বল নাম্বার অফ রেড বল এক্স, তার 10% অফ এক্স, 20% ব্লু বল মানে 20% অফ ওয়াই, ওরে কত দাঁড়াচ্ছে তোমার, দাঁড়াচ্ছে তোমার 24। ঠিক আছে, তাহলে তোমার এখান থেকে কী আসছে, 10/100 ইন্টু এক্স প্লাস 20/100 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 24। তাহলে x/10 প্লাস y/5 ইকুয়ালস টু 24। তাহলে এটা যদি ইকুয়েশন করি, ইকুয়েশন করে আমার আসছে তোমার বেশি 5 আর 10 এলসিএম করলে 10 আসছে, এক্স প্লাস এটা 2y চলে এলো ইকুয়ালস টু 24। তাহলে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 24 ইন্টু 10, তাহলে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 240। ঠিক আছে, তাহলে এটা একটা ইকুয়েশন তৈরি হলো, এটা আমার একটা ইকুয়েশন তৈরি হলো। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, এবার বলেছে দ্য ইয়েট দ্য 3 টাইমস অফ দ্য নাম্বার অফ রেড বলস এক্সিস দ্য নাম্বার অফ ব্লু বলস বাই 20। বলেছে ইয়েট দ্য নাম্বার অফ 3 times the number of 3 times the number of red balls exceeds the blue balls by 20। বলে রেড বলের 3 টাইমস, রেড বলের 3 টাইমস তোমার ব্লু বলের থেকে এক্সিড করে, ব্লু বলসের থেকে এক্সিড করে বাই 20। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে যে তোমার 3 টাইমস অফ রেড বল কত, এক্স মানে 3x,
সে কী করছে, এক্সিড করছে কার থেকে, ব্লু বলের থেকে তোমার ব্লু বল যেটা ওয়াই আর কি, এক্সিড করছে, কত এক্সিড করে, বাই 20। তাহলে এটা আমার সেকেন্ড ইকুয়েশন হয়ে গেল, এটা আমার ফার্স্ট ইকুয়েশন, এই যে এক্স প্লাস 2y, বুঝতে লিখি এক্স প্লাস 2y ইকুয়াল টু 240, এটা আমার সেকেন্ড ইকুয়েশন বেরিয়ে গেল। এক্স এর বাই ভ্যালু বার করবে, এলিমিনেশন করে বেরিয়ে যাবে এক্স এর বাই ভ্যালু। কি পাঠিয়েছে এসব, কিছু বোঝা যাচ্ছে না। তো দেখো কি বলেছে, বলেছে যে কত নম্বর, এটা তোমার বইতে এক সেম নম্বর পাবে না, যাক নম্বরগুলি মার। ট্যাক্সি চার্জেস আবার ইন আ সিটি কনসিস্ট অফ ফিক্সড চার্জেস, বলেছে ট্যাক্সি যে চার্জেসগুলো হয় না সেটা দু রকমের, একটা হচ্ছে ফিক্সড চার্জেস হয়, যে সেই চার্জটা তোমাকে উঠলে দিতেই হবে, ঠিক আছে, আর বাকি হচ্ছে রিমেনিং, আর একটা রিমেনিং চার্জ থাকে যেটা হচ্ছে তোমার যতটা তুমি ডিস্টেন্স কভার করবে, রিমেনিং ডিপেন্ডিং অ্যাপন the distance traveled in kilometer, ঠিক আছে। ট্যাক্সিতে দু রকম চার্জ, একটা তোমার ফিক্সড চার্জ হয়, আর একটা তোমার রিমেনিং চার্জ হয়, রিক্সা তোমার দিতেই হবে, আর বাকি হচ্ছে তোমার রিমেনিং চার্জ হয় ডিপেন্ড করে তুমি কতটা কিলোমিটার গেলে, ঠিক আছে। এবার ধরো আমি আমার যে ফিক্সড যেই চার্জটা আমার ট্যাক্সের, সেটাকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, আর রিমেনিং ডিস্টেন্স যেটা আছে, রিমেনিং তোমার কি বলবো, বা রেট পার কিলোমিটার আমি ধরলাম ভাই, ঠিক আছে। এবার বলেছে যে একটা ম্যান, সে কী করেছে, 80 কিলোমিটার ট্রাভেল করেছে। আ ম্যান ট্রাভেলস 80 কিলোমিটার, সে 80 কিলোমিটার ট্রাভেল করেছে এবং সে পে করেছে ₹1330। তাহলে এই 1330টা কি, সেটা হচ্ছে তোমার ফিক্সড চার্জ প্লাস তোমার রেট পার কিলোমিটার, মানে রিমেনিং ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন কিলোমিটার, যেটা রেট পার কিলোমিটার যেটা। তাহলে বেসিক্যালি একটা তো ফিক্সড চার্জ লেগেছেই, ফিক্সড চার্জ এক্স ধরে নিলাম, আরেকটা হচ্ছে প্রত্যেক 1 কিলোমিটারের জন্য যদি করে 1 টাকা করে, আপনার রেট পার কিলোমিটার মানে কি, 1 কিলোমিটারের জন্য ওয়াই রুপিস, 1 কিলোমিটারের জন্য তোমার ওয়াই রুপিস, তাই তো। তাহলে 80 কিলোমিটারের জন্য কত হবে, 80 ইন্টু ওয়াই হবে, obviously দ্যাট ইজ ইকুয়ালস টু ₹1330 হবে, ঠিক আছে। এবং আবার সে কী করেছে, আবার সেই লোকটা, আ ম্যান ট্রাভেলস 90 কিলোমিটার অ্যান্ড হি পেজ ₹1330, সরি ₹1490। তাহলে ও একটা ফিক্সড চার্জ তো দিয়েছে, তার সাথে 90 কিলোমিটার গেছে, 1 কিলোমিটারের দাম যে ₹ওয়াই নেবে, তাহলে 90 কিলোমিটার যত কোনো কথা না, 90 ওয়াই নেবে, ইকুয়ালস টু 1330, তাহলে ইকুয়ালস টু 1490। তাহলে তোমার ফার্স্ট ইকুয়েশন যে হচ্ছে এটা এক্স ইন্টু 80y ইকুয়ালস টু 1330, আর সেকেন্ড ইকুয়েশন এক্স প্লাস 90y ইকুয়ালস টু 1.90। এক্স এর বাই ভ্যালু বার করবে, চলে আসবে। কি বলেছে, দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ 2% 9:7, রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার 4:3, ইফ ইচ পার্সন সেভস ₹2000 পার মান্থ। বলে রেশিও অফ দ্য ইনকাম 2% 9:7 বলেছে, রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার বলেছে তোমার 4:3, তো প্রত্যেকটা পার্সনের ₹2000 পার মান্থ করে যদি সেভ করে, এইটা আমি বলে দিয়েছি আমার কোশ্চেন। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দেয়ার মান্থলি ইনকামটা বার করতে বলেছে। তাহলে আমি মান্থলি ইনকাম যেটা আছে
বি এক্স অ্যান্ড ওয়াই নিয়ে নিলাম আমি। ঠিক আছে, এবার দেখো আমি, তাহলে আমি কি বলেছি, আমাকে বলেছে যে ইনকামের রেশিও হচ্ছে 9:7, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি, x:9 ইকুয়ালস টু 9:7 লিখতে পারি। এটা তো এক্স আর ওয়াইয়ের ইনকাম, তাহলে এদের যদি রেশিও করে দেয় 9:7 আসবে, তাহলে x/y ইকুয়ালস টু 9/7, তাহলে 7x ইকুয়ালস টু 9y, তাহলে 7x মাইনাস 9y ইকুয়ালস টু 0। একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমি। সেকেন্ড ইকুয়েশন বার করতে হবে। এবার বলেছে ও প্রত্যেক মাসে ওরা সেভ করে ₹2000, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি ধরি যে ওদের ইনকাম যদি এক্স হয় পার মান্থ, আর যদি ওরা 2000 যদি করে যদি সেভ করে, তাহলে যদি ইনকাম মাইনাস, যদি আমি এটা সেভ, তো তাহলে ইনকাম মাইনাস সেভিংস যদি করি, তাহলে কি হবে, আমার এক্সপেন্ডিচার হয়ে যাবে। ইনকাম হচ্ছে আমার, ইনকাম কোথায় দেবে, ইনকাম হচ্ছে আমার এক্স, এক্সপেন্ডিচার হচ্ছে, সেভিংস হচ্ছে আমার 2000, সেভিংস আমার 2000, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, সে পরে দেখা যাবে এক্সপেন্ডিচার কত, আমার রেশিও বলে দিয়েছে। আর আরে এটা হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমার হবে y মাইনাস 2000, দ্যাট ইজ ইকুয়ালস টু, জানি না কত, যত হবে হবে। এবার এদের যে রেশিও, এটাই দুজনের এক্সপেন্ডিচার তো, এবার এই দুজনের এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে কত, 4:3। এই দুজনের এক্সপেন্ডিচার রেশিও বলেছে হচ্ছে 4:3। তাহলে এক্স মাইনাস 2000 বাই ওয়াই মাইনাস 2000, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমাকে বলেছে 4:3। তাই এটা ইস টু এটা, এর এক্সপেন্ডিচার ইস টু এর এক্সপেন্ডিচার ইকুয়ালস টু 4:3 রেশিও বলে দিয়েছে এক্সপেন্ডিচার। তাহলে যদি ক্রিস ক্রস মাল্টিপ্লাই করি, 3 ইন্টু এক্স মাইনাস 2000 equals to 4 into y minus 2000, that is equal 3x minus 6000, 4y minus 4 to the 8000, তাহলে তোমার আসে 3x minus 4y, এটা minus 8000 plus 6000, that is equals to 3x minus 4y equals to minus 2000. This is my second equation and this is my first equation. Eliminate করবে, সাবস্টিটিউট এলিমিনেশন করে দেবে, বেরিয়ে যাবে, জাস্ট একটাই প্রসেস, এলিমিনেশন। এবার বলেছে এক্সাম্পল 17, কি বলেছে, আর রেলওয়ে টিকিট কস্ট, আর রেলওয়ে টিকিট, রেলওয়ে রেলওয়ে হাফ টিকিট, সরি হাফ টিকিট যেটা হয় না, সেটা বলেছে কস্ট হাফ অফ দ্য ফুল ফেয়ার। অবভিয়াসলি হাফ টিকিট তো হাফ ফেয়ারই হবে, বলেছে হাফ টিকিট বলেছে, ফুল ফেয়ারের অর্ধেক বলে দিয়েছে রেলওয়ে টিকিট। অ্যান্ড কিন্তু রিজার্ভেশন চার্জ, বাট রিজার্ভেশন চার্জ, হাফ টিকিটে যে রিজার্ভেশন চার্জ যেটা, দ্যাট ইজ the reservation charge for half ticket is same as reservation charge যত, মানে রিজার্ভেশন চার্জের কোনো হাফ নেই, শুধুমাত্র শুধু তোমার ফেয়ারের ওপর, মানে টিকিট যখন আমরা ধরো আমরা যে ট্রেনে টিকিট কাটি, তো কী হয়, দু রকমের ফেয়ার কাটা হয়, একটা হচ্ছে তোমার টিকিট ফেয়ার, তার সাথে রিজার্ভেশন ফেয়ার, দুটো ফেয়ার একসাথে কাটা হয়। এবার টিকিটের যে ফেয়ারটা হয় হাফ টিকিটের ক্ষেত্রে, সেটা হাফ ফেয়ার হবে, যে ফেয়ার টোটাল যে ফেয়ারটা, যেটা অ্যাডাল্ট পার্সনের যে টোটাল যে বড় অ্যাডাল্ট পার্সনের টিকিটটা, তার হাফ ফেয়ার হবে। কিন্তু রিজার্ভেশন যে চার্জটা, তার মধ্যে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, সেই রিজার্ভেশন চার্জটা তোমার সেমই নেওয়া হবে। এটা ফুল টিকিটের ক্ষেত্রে হচ্ছে, হাফ টিকিটের ক্ষেত্রেও রিজার্ভেশন চার্জটা তোমার সেম নেওয়া হচ্ছে। তাহলে তাহলে লিখে নিই আস্তে আস্তে।
এবার বলেছে যে ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট, ঠিক আছে, কস্ট হচ্ছে ₹2500। ঠিক আছে, তাহলে এটা ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট যদি করা হয় তাহলে এটা তো হাফ টিকিটের কথা কথা বলেনি রে ভাই, তাহলে কত হবে? তাহলে লেট দা ticket price, let the full fare be X and the reservation fare be Y। ঠিক আছে, তাহলে এই দুটো মিলিয়ে বলেছে পুরো দাম হচ্ছে তোমার একটা ফুল রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিটেতে হাফ টিকিটের কথা বলি কিনা, একটা ফুল রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট, ফুল টিকিট 250, তাহলে লিখতে পারি ফুল ফেয়ার প্লাস রিজার্ভেশন ফেয়ার ইকুয়াল টু 2500, কোনো কাটছাট নেই। ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ডে কি বলেছে, ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস ভালো করে বুঝবে এখানে কি বলেছে, ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট, একটা ফার্স্ট ক্লাস টিকিটের দাম মানে X+Y, ঠিক আছে, ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট অ্যান্ড ওয়ান রিজার্ভ হাফ টিকিট বা হাফ ফেয়ার টিকিট কস্ট ₹3810। মানে হচ্ছে তোমার ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট মানে একটা রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট মানে কি X+Y প্লাস একটা হাফ টিকিট। এবার হাফ টিকিট মানে কি, দেখো হাফ টিকিট মানে ওকে যে ওর যে তোমার মানে রিজার্ভ মানে তোমার ফুল ফেয়ারের যে হাফ টিকিট আর কি, তাকে তার হাফ পে করতে হবে, তার হাফ তোমাকে পে করতে হবে, তাহলে X পে করতো, তাহলে তার হাফ মানে কি 1/2 ইন্টু X পে করতে হবে, কিন্তু রিজার্ভেশন চার্জটা তো ফুল পেয়ার করতে হবে, তাহলে প্লাস ফুল রিজার্ভেশন ফেয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু +Y অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু আমার 3810। আবার বলছি যে বলেছে ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট, তো ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট মানে কি ওয়ান রিজার্ভ ফার্স্ট ক্লাস টিকিট মানে কি X+Y বসিয়ে দিলাম, এবং একটা রিজার্ভ হাফ ফেয়ার টিকিট। আর হাফ ফেয়ার টিকিট মানে কি, হাফ ফেয়ার টিকিট হলে কী হবে, তার ফেয়ারটা তোমার হাফ লাগবে, কিন্তু ফেয়ার ছিল X, ফুল ফেয়ার ছিল X, তাহলে 1/2 X ইন্টু 1/2 হলো, কিন্তু রিজার্ভেশন চার্জ যেটা অ্যাকচুয়ালি Y সেটাকে ফুল দিতে হবে, তাহলে +Y ইকুয়ালস 3810। তাহলে এখান থেকে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, এরকমভাবে রেখে দিলে তো হবে না। সো কি আসছে আমার এখানে, X+Y প্লাস X/2 প্লাস Y ইকুয়ালস টু 3810। তাহলে X+Y এটা সিম্পলিফাই করি এখানে, X প্লাস X/2 প্লাস 2Y ইকুয়ালস টু 3816। তাহলে এটা যদি সিম্পলিফাই করো তোমার আসছে তোমার 3x/2 প্লাস 2y ইকুয়ালস টু 3816। তাহলে এখান থেকে তোমার আছে 2 LCM হলো 3x, 2 ইন্টু 2 4y ইকুয়ালস টু 3816। 2টা উপরে চলে গেল ইকুয়ালস টু এটা অবভিয়াসলি, তাহলে 2টা উপরে চলে গেল মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 3816 ইন্টু 2 যদি করি আমার 7620 হয়ে গেল, 2টা এর সাথে মাল্টিপ্লাই হতে গেল। ওয়ান রিজার্ভ এখানে লেখো, একসাথে লেখো বুঝতে সুবিধা হবে, 2টা উপরে চলে গেলো মাল্টিপ্লাই হয়ে গেলো, তাহলে 7620। তাহলে এটা সেকেন্ড ইকুয়েশন, এটা ফার্স্ট ইকুয়েশন। তাহলে X আর Y ক্যালকুলেশন করবে বেরিয়ে যাবে।
এবার তাহলে এক্সাম্পল 19, example 19 কি বলেছে, the area of a rectangle gets reduced by 9 square meters. The area of a rectangle get reduced by 9 square units. ইউনিট বলে দিচ্ছি, বলে একটা এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল, যেটা আমরা জানি না, লেন্থ ব্রেথ কিছুই জানি না, তার হঠাৎ করে তার এরিয়াটাকে আমরা 9 স্কোয়ার ইউনিট আমরা কমিয়ে দেবো, ঠিক আছে। সো আজব দাবি। এবার বলেছে কমিয়ে কখন, আচ্ছা বলে দিচ্ছি, এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল যদি আমি 9 স্কোয়ার ইউনিট কমে যায়, যদি ইফ দ্য লেন্থ is reduced by, লেন্থটা যদি আমি 5 ইউনিট রিডিউস করি, and the breadth is increased by 3 units. তো যদি আমার লেন্থ যদি 5 ইউনিটস কমে যায় আর ব্রেথ যদি 5 ইন্টু 3 ইউনিটস বেড়ে যায়, তাহলে আমার এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল তাহলে 9 স্কোয়ার মিটার তোমার কমে যাবে, 9 স্কোয়ার ইউনিট আমার কমে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি একটা কাজ করি, লেট দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল বি এক্স ধরি, আর ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল আমি ওয়াই ধরছি অবভিয়াসলি। তাহলে এরিয়া কত হবে, এরিয়া অবভিয়াসলি এক্স ইন্টু ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হবে। এবার কি বলে, যদি আমার লেন্থ যদি 5 কমিয়ে দিই, তাহলে লেন্থ এক্স ছিল, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু যদি আমি ব্রেথটা যদি 3 বাড়িয়ে যাই, তাহলে ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু, এরিয়া হচ্ছে তোমার 9 কমে গেল, তাহলে তোমার এরিয়া এক্স ওয়াই, তার থেকে তোমার 9 কমে গেল, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা এবার এটা মাল্টিপ্লাই করে আমার বেরোচ্ছে তোমার এক্স ওয়াই, জাস্ট মাল্টিপ্লাই করছি, এটা -5y প্লাস 3x মাইনাস 15 ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস 9। দেখো এখানে প্লাস এক্স ওয়াই আছে, এখানে প্লাস এক্স ওয়াই আছে, কেটে দাও, দেখে কী লাভ। তাহলে তোমার মাইনাস, তাহলে 3x -5y, -15টা ওইদিকে চলে গেল, -9y প্লাস 15, তাহলে 3x মাইনাস 5y ইকুয়ালস টু তোমার 6 হয়ে যাচ্ছে। তাহলে একটা ইকুয়েশন আমার বেরিয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন বার করতে হবে ভাই, সেকেন্ড ইকুয়েশন বার করতে হবে, লেন্থ ইজ ইনক্রিজ বাই কত বলেছে 3, তাহলে লেন্থ হচ্ছে আমার 3 ইনক্রিজ যদি করে, আর ব্রেথও তোমার যদি 2 ইনক্রিজ করে, তাহলে ওদের এরিয়া যেটা হবে সেটা হচ্ছে তোমার 67 বেড়ে যাবে। তাহলে এরিয়া হচ্ছে এক্স ওয়াই, তাহলে এরিয়া কত বাড়বে, 67 ইউনিট বেড়ে যাবে। আবার করো সেম ভাবে, এক্স ওয়াই প্লাস 3y প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস 67। তাহলে এক্স ওয়াই কেটে গেল, তাহলে 2x প্লাস 3y 67 মাইনাস 6, তাহলে 2x প্লাস 3y, তাহলে তোমার 61। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1, সাবস্টিটিউশন করবে বেরিয়ে যাবে। আচ্ছা
আজকে দিনের মতো লাস্ট একটা সাম করাচ্ছি। তারপর একটা সাম করছি, দেখো বইয়ের অর্ধেক সামে আমি যে পার্টি তুমি কিছু বুঝতে পারছি না, দেখে মানে তো সাবশেষে কিছু দেখে বোঝা যাচ্ছে না। আমি অন্য বই থেকে করেছি, কিছু করার নেই। মানে ওই টাইপেরই একটা অঙ্ক দেখতে পেলাম মনে হলো, তো আমি করাচ্ছি। সেটা হলো যে 28-এর অঙ্কটা, যে বলেছে আ ম্যান ইনভেস্টেড, কোশ্চেন নাম্বার লিখছি না, আ ম্যান ইনভেস্টেড an amount of 10% annum and another amount at 8% per annum, ঠিক আছে, করে ও দুটো মিলিয়ে, মানে দুটো অ্যামাউন্ট থেকে মিলিয়ে he received rupees 1350, ঠিক আছে, as annual interest। ঠিক আছে, সো যেটা ব্যাপার হলো যে, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে দেখো আমি তো কিছু জানি না, এখানে পার অ্যানাম বলে দিয়েছে, পার অ্যানাম বলে দিয়েছে, তো তাহলে আমি এখানে রেটটা বলে দিয়েছে, ঠিক আছে, টাইমটা 1 ধরো, ঠিক আছে, প্রিন্সিপাল দুটো জানি না। তাহলে আমি একটা কাজ করি, যে আমি লিখি যেটা, যে সাপোজ হি ইনভেস্টেড rupees X at 10% per annum and rupees Y at 8% per annum, ঠিক আছে। সো তাহলে দেখো, তাহলে এই দুটোর যে এসআই, দুটোর এসআই মিলে তোমার 1350 হয়েছে। তাহলে যখন X% যেমন ধর প্রিন্সিপাল, ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল ইন্টু রেট হচ্ছে তোমার 10% ইন্টু টাইম বাই 100 প্লাস তোমার এখানে সেকেন্ড কেসে তোমার প্রিন্সিপাল ওয়াই ইন্টু 8 ইন্টু 1 বাই 100 ইকুয়ালস টু 1350। এটা করে তোমার কত আসছে, x/10। আচ্ছা একটা কাজ করো, এটাকে রেখে দেবে, এটাকে রেখে দাও, একটা কাজ করো, এটাকে রেখে দাও, কাজ করে এটাকে রেখে দাও, কেটো না, সুবিধা হবে। তাহলে কি হচ্ছে দেখো, 100x প্লাস 100 প্লাস 8y বাই 100 ইকুয়ালস টু 1350। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, তাহলে সিম্পলিফাই করলে 100 হয়ে গেল, 100 প্লাস 10x প্লাস 8y ইকুয়ালস টু 1350। তাহলে এখান থেকে তোমার আসছে 10x প্লাস 8y ইকুয়ালস টু 1350 ইন্টু 100। তাহলে এটা করে কত আসছে দেখি আমরা, এখান থেকে আসে 10x প্লাস 8y ইকুয়ালস টু 135000। ঠিক আছে, এবার তুমি এটা কাজ করতে পারো, তুমি কমন নিতে পারো, কমন নিলে আরও ছোটো হয়ে যাবে ব্যাপারটা। এখান থেকে 2 কমন নিতে পারো, 2 যদি কমন নিই তাহলে আমার 5x প্লাস 4y ইকুয়ালস টু 135000। তাহলে 5x প্লাস 4y ইকুয়ালস টু 1335/2 যদি করি, 2 6 are 12, 15, 2 7 are 14, 10, 5, 0, 0, 67,000। তাহলে এটা হয়ে গেল তোমার ফার্স্ট ইকুয়েশন, ইফ আই এম নট রং, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড ইকুয়েশন কি বলেছে, সেকেন্ড ইকুয়েশন আমার যেটা বলে সেটা হলো যে তোমার যদি সে, সেকেন্ড ইকুয়েশন বলেছে যে হ্যাড ই ইন্টারচেঞ্জ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড, মানে ইন্টারচেঞ্জ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড মানে যে ফার্স্ট যে অ্যামাউন্টটা, যে ফার্স্ট যে মানে এক্স যদি সে ইনভেস্টেড
ইন্টারচেঞ্জ দ্য অ্যামাউন্ট, মানে যদি সে এক্স ইনভেস্ট করতো তোমার, উল্টে দিলাম 8% পার অ্যানামে, আর যদি ওয়াই যদি সে ইনভেস্ট করতো 10% পার অ্যানামে, তাহলে কি হতো? তাহলে বলেছে সে এই যে ইন্টারেস্টটা পেয়েছিল, মানে এই যে ইন্টারেস্টটা পেয়েছে তার থেকে তোমার 45 রুপিস তোমার কম পাবে, তার থেকে তোমার 45 রুপিস কম পাবে। তাহলে দেখো বেসিক্যালি কী হবে, বেসিক্যালি হচ্ছে তোমার ইকুয়েশনটা কী তৈরি হলো, এটা থাকুক, বাকি মুছে দিই, বাকি এই পার্টটা রেখে লাভ। তো দেখো বেসিক্যালি তাহলে কি হচ্ছে, দেখো তাহলে এক্স ইন্টু 8 × 1 /100 প্লাস ওয়াই ইন্টু 10 মানে রেট ইন্টু 1/100, দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার কত পেতো? 1350 পেতো, তার থেকে কত কম পেয়েছে এবার? কম পেয়েছে 45 কম পেয়েছে, তাহলে -45 ইন্টারেস্ট পেয়েছে। তাহলে 8x প্লাস 10y, দেখো 100 নিচে আছে, তাহলে তোমার এটা করে কত আসছে? 45, মানে তোমার (1305) হয়ে গেল। তাহলে আর এই নিচে 100টা ছিল, নিচে 100টা একসাথে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 8x প্লাস 10y ইকুয়ালস টু 130500। তাহলে এখান থেকে একটা কাজ করে 2 কমন নেওয়া, ছোটো করে না একটু ব্যাপারটা, তাহলে 4x প্লাস 5y ইকুয়ালস টু 130500। তাহলে তোমার তাহলে 4x প্লাস 5y ইকুয়ালস টু 130500 ডিভাইডেড বাই 2 করলে তোমার 65250 হচ্ছে। তাহলে দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন। এখান থেকে এলিমিনেট করবে, এলিমিনেট করে তোমার বেরিয়ে যাবে, এক্স আর ওয়াই এর ভ্যালু তোমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এক্স আর ওয়াই ভ্যালু বেরিয়ে যাবে। তোমার প্রিন্সিপালটা বার করতে বলেছিল, দুটো অ্যামাউন্ট আমার যেটা ছিল প্রিন্সিপাল দুটো আমাকে বার করতে বলে, ইনভেস্টেড মানি ইনভেস্টেড যেটা ছিল সেই পার্টটা আমাকে বার করতে বলেছিল। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল, মানি ইনভেস্টেড আমার বেরিয়ে গেল। এই হচ্ছে পার্ট, বাকি এক্সাম্পলস পরের দিন দেখাবো।